অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন আমরা শুরু করছি। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন মানে প্রথম যে যৌগটির কথা আমরা জানব সেটা হচ্ছে অ্যানিলিন অর্থাৎ অ্যামিনোবেনজিন। এই যৌগে পরিচিতি দিচ্ছি, দেখো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেটা অ্যারাইল মূলক আর অ্যামিনো NH2 প্রাইমারি অ্যামিন। যেমন প্রথম উদাহরণ অ্যানিলিন, এইটা সম্পর্কেই তোমাদের জানতে হবে। C6H5NH2, হ্যাঁ C6H5NH2 অ্যামিনোবেনজিন। এই যৌগটি আমরা প্রথম প্রস্তুতি পর্ব শুরু করছি। প্রিপারেশন, ফার্স্ট রিঅ্যাকশন নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতির যে রাসায়নিক বিক্রিয়া তা তোমরা ইতিমধ্যেও জেনেছো আগের রাসায়নিক বিক্রিয়ায়, যে আম্লির মাধ্যমে নাইট্রোবেনজিনকে বিজারিত করলে অ্যানিলিন পাওয়া যায়। যেমন টিন এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন বিজারিত হয়ে অ্যানিলিন অর্থাৎ অ্যামিনোবেনজিন এবং জল তৈরি হয়। এটা 1 নম্বর জানলে প্রস্তুতি। 2 নম্বর ক্লোরোবেনজিন থেকে এটা একটা শিল্পোৎপাদন অ্যানিলিনে। ক্লোরোবেনজিন থেকে এই শিল্পোৎপাদনের পদ্ধতিটার নাম ডাউ পদ্ধতি। এই ডাউ পদ্ধতিতে আমরা ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারি। কিভাবে দেখো না, কিউপ্রাস অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের মধ্যে 60 অ্যাটমসফিয়ার চাপে 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যানিলিন তৈরি হয়। তাহলে দেখো ক্লোরোবেনজিন C6H5Cl এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস চাপ 60 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এবং 250 ডিগ্রি থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার কিউপ্রাস অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি করলে অ্যানিলিন তৈরি হয়। ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়ে গিয়ে NH2 মূলক প্রবেশ করে থাকে, এখানে অ্যানিলিন তৈরি হয়। আর উপজাত হিসাবে HCl বেরোয়। HCl অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উপজাত যৌগ তৈরি হয়। কেমন? এখানে দুটো নাইট্রোজেন আছে মানে টুয়াইস অ্যামোনিয়া, অর্থাৎ 2 অণু অ্যামোনিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকে। ফেনল থেকে আমরা তৃতীয় প্রস্তুতি, ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতি। ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কার্বলিক অ্যাসিড বা ফেনল থেকে অ্যানিলিন। না, ফেনলের মধ্যে চাপ প্রয়োগে অ্যামোনিয়া গ্যাস, ফেনল তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস অনার্দ্র অনুঘটকের উপস্থিতিতে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ফেনলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে
প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা করে অ্যানিলিন তৈরি হয়। দেখো আমি এখানে আরো একবার মনে করে দিচ্ছি নীতিটা কেমন হবে না, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ফেনলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে তোমার অ্যানিলিন প্রস্তুত হয় এবং উপজাত হিসাবে জল তৈরি হয়। জলটা শোষিত হয়, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের দ্বারা শোষিত হয়ে যায় এবং এটা কন্ডিশন 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আর বিক্রিয়াটা বদ্ধ পাত্রে ঘটানো হয়। হ্যাঁ, আবদ্ধ পাত্রে ঘটানো হয়। তাহলে ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতির নীতিটা মোটামুটি বুঝতে পারলে যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে আবদ্ধ পাত্রে ফেনলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যানিলিন তৈরি হয়। কেমন? নাম্বার 4, বেঞ্জামাইট থেকে অ্যানিলিন প্রস্তুতি হামম্যান অবনমন বিক্রিয়া দ্বারা আমরা বেঞ্জামাইট থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারি। C6H5CONH2 এটা হচ্ছে বেঞ্জামাইট। এর মধ্যে ব্রোমিন এবং তীব্র ক্ষার কস্টিক পটাশ চালনা করলে এই বিক্রিয়ায় সিও মূলক অপসারিত হয়ে গিয়ে তথা কার্বন সংখ্যা কমে গিয়ে অ্যানিলিন তৈরি হয়। উপজাত পটাশিয়াম ব্রোমাইড এবং পটাশিয়াম কার্বনেট আর জল তৈরি হয়। কেমন? এখানে উপজাত এগুলো পাওয়া যায়। আর হামম্যান অবনমন বিক্রিয়া অলরেডি আগে পড়েছো। ব্রোমিন দুটো পরমাণু আছে, তার মানে 2 KBr, 2 4টা পটাশিয়াম ধাতু, 4 KOH, 5টা অক্সিজেন মানে 3, 2 5, তার মানে 2 মোল জল। ব্যালেন্সিং সমীকরণ হয়ে গেল। কেমন? ঠিক আছে। তাহলে আমরা অ্যানিলিন প্রস্তুতির 4খানা বিক্রিয়া জানলাম। নেক্সট দেখো অ্যানিলিনের ধর্ম। অ্যানিলিনে আমরা যে রাসায়নিক এবং ফিজিক্যাল প্রপার্টি জানবো, সব থেকে প্রথম কথা বলছি ক্ষারীয় ধর্ম। অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম, ফার্স্ট প্রপার্টি, যেটা ক্ষারীয় যৌগ হয়ে থাকে কেন। অ্যানিলিন একটা খুবই দুর্বল প্রকৃতির ক্ষারীয় পদার্থ। তার কারণ অ্যানিলিন দ্যাট ইজ C6H5NH2 এর নাইট্রোজেন পরমাণুর লোন পেয়ার রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যাহা দান করে ইহা হচ্ছে ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে, ইলেকট্রন জোড় দান করে লুইস ক্ষারকের ভূমিকা পালন করতে পারে। লুইস ক্ষারকের ধর্ম প্রদর্শন করে। এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবে, লুইস ক্ষারকের ভূমিকা পালন করে। কেমন? এবার এটা ক্ষারীয় ধর্ম দেখায় অ্যানিলিন, কিন্তু অ্যামোনিয়া বা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের থেকে দুর্বলতর ক্ষারীয়। এই ধরনের একটা তোমাকে প্রশ্ন দেওয়া হতে পারে যে অ্যানিলিন অ্যামোনিয়া বা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারীয় কেন? দুর্বলতর ক্ষারীয় মানে কম ক্ষারীয় কেন? ক্ষারীয় হয় কেন? তাহলে দেখো এখানে আমরা উত্তরটা আলোচনা করছি। অ্যানিলিনে এই যে লোন পেয়ার নাইট্রোজেন পরমাণু, এটি রেজোনেন্সে অংশগ্রহণ করে।
ফলে সহজে অ্যানিলিন ওই লোন পেয়ার তথা ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি দান করতে পারে না, ফলে এর ক্ষারধর্মিতা খুবই কম দেখায়। কিন্তু অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনে অ্যালকিল মূলকগুলির ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্টের জন্য নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে সহজে ইলেকট্রন জোড় দান করতে পারে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনগুলো। তাই অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন অপেক্ষাকৃত বেশি ক্ষারীয় দেখায়, ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে অ্যানিলিনের থেকে। ঠিক অ্যামোনিয়াম, অ্যামোনিয়ার মধ্যে 3টি হাইড্রোজেন পরমাণু থাকে, যেখানে কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন তথা ইলেকট্রন আকর্ষী বা বিকর্ষী মূলক নেই, ফলে সেটা স্বাভাবিকভাবে অ্যানিলিনের চেয়ে সহজে ইলেকট্রন দান করতে পারে। তাই অ্যানিলিন অপেক্ষা অ্যামোনিয়াও বেশি ক্ষারীয়। তাহলে দেখো এখানে অ্যানিলিনের লোন পেয়ার কিভাবে রেজোনেন্স অংশ গ্রহণ করে দেখো, সেটা দেখাচ্ছি। যে অ্যানিলিনের এই নাইট্রোজেন পরমাণুর লোন পেয়ারটি কনজুগেশনে থাকায় এখানে রেজোনেটিং গঠনে ভূমিকা নেয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তার মানে এই লোন পেয়ারটি এসে নাইট্রোজেন আর কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করে, না নাইট্রোজেন পরমাণুটা N+ পজিটিভ চার্জগ্রস্ত হয়। অপরদিকে এই এখানে পাই জোড়টি 2 নম্বর কার্বনে এসে বলয়ের 2 নম্বর কার্বনে সঞ্চিত হলো, দ্যাট ইজ কার্বনটা এটা মাইনাস চার্জ হলো। আর এখানে দ্বিবন্ধন যেমন আছে থাকবে। এরপর এটা আবার কনজুগেশনে রেজোনেটিং গঠন আরো দেখাবে, তেমনি এটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করলো, আর এই পাই বন্ধনটা 4 নম্বর কার্বনে সঞ্চিত হবে। তার মানে নেক্সট রেজোনেটিং গঠন স্ট্রাকচার ক্যানোনিক্যাল ফর্মটা কেমন হবে, না এইখানে দ্বিবন্ধন হলো, 4 নম্বর কার্বনে মাইনাস তথা ইলেকট্রন সঞ্চিত হলো। আর এখানে যেমন দ্বিবন্ধন আছে থাকবে, এখানে ডবল বন্ড নাইট্রোজেন NH2 Nটা পজিটিভ চার্জগ্রস্ত। এরপর আবার রেজোনেটিং গঠন দেখাবে। এর পরের স্ট্রাকচারটা কেমন হবে, না লক্ষ্য করো, এটা দ্বিবন্ধন করলে এখানে প্লাস এই ইলেকট্রন জোড়টা 6 নম্বর কার্বনে সঞ্চিত হবে, জমা হবে। আর বাকি দুটো জায়গা যেমন গঠন আছে তেমনি থাকবে, অর্থাৎ NH2 নাইট্রোজেনটা পজিটিভ চার্জগ্রস্ত আছে। নেক্সট দেখো এটা আবার রেজোনেটিং গঠন দেখাবে এবং এই ইলেকট্রন জোড়টা আবার নাইট্রোজেনে ফিরে যাবে। কেমন? তার মানে আরো একটা স্ট্রাকচার দেখালো, কি হলো না নেক্সট স্ট্রাকচার, এখানে দ্বিবন্ধন তৈরি হলো, নাইট্রোজেন লোন পেয়ারটি আবার ফিরে পেল, অর্থাৎ এখানে নাইট্রোজেনে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় জমা হলো, আর বাকি দুটো দ্বিবন্ধন যেমন পজিশনে ছিল তেমনি থাকবে। তাহলে এইভাবে রেজোনেটিং গঠন দ্বারা নাইট্রোজেনের লোন পেয়ার অ্যানিলিনের ক্ষেত্রে ভূমিকা নেয়, ফলে সহজে রেজোনেটিং গঠনের জন্য উক্ত রেজোনেটিং বা রেজোনেন্সের জন্য অ্যানিলিন ইলেকট্রন দান করতে পারে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে না। অবশ্যই এটা সহজে পারে না বলতে হবে, অ্যানিলিন সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে না। তাই অ্যানিলিন অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন অপেক্ষা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারীয় অ্যামিন অপেক্ষা কম ক্ষারীয়।
হয়ে থাকে। কেমন, এটা কেন কম ক্ষারধর্মিতা দেখায় এই বিষয়টা আলোচনা করলাম। নেক্সট হবে ক্ষার ধর্মের প্রমাণ, মানে সাপেক্ষে উদাহরণ, যে এটি ক্ষার ধর্ম দেখায় সেটা কি করে বুঝবে না। আমরা অজৈব অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যানিলিন বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে। অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইড বা অ্যানিলিয়াম ক্লোরাইড, অ্যানিলিন হাইড্রোজেন সালফেট ইত্যাদি লবণ তৈরি করতে পারে। তার মানে এটি ক্ষার ধর্ম প্রকাশ করতে পারে। তাহলে অ্যানিলিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে। অ্যানিলিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যানিলিয়াম ক্লোরাইড বা অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ অ্যানিলিয়াম NH3 প্লাস Cl মাইনাস, এটার নাম অ্যানিলিয়াম ক্লোরাইড, অ্যানিলিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে। তাহলে এই বিক্রিয়ায় আমরা অ্যানিলিনে ক্ষারীয় ধর্ম, হ্যাঁ ক্ষারীয় ধর্মের প্রমাণ পেলাম। 2 অ্যাসিটাইলেশন বিক্রিয়া, সেকেন্ড রিঅ্যাকশন অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন বিক্রিয়া, আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া মানে অলরেডি সব সময় একটাই কথা বুঝবো যে বিক্রিয়ক থেকে হাইড্রোজেন পরমাণুটি অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যাসিটাইল মূলক মানে CH3CO মূলক, এইটা দ্বারা প্রতিস্থাপিত, অর্থাৎ একটা হাইড্রোজেন সরে গিয়ে তোমার COCH3 মূলক প্রবেশ করে, যার ঘটনাই হচ্ছে অ্যাসিটাইলেশন বিক্রিয়া। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রেও অ্যাসিটাইলেশন বিক্রিয়া অ্যানিলিনের ক্ষেত্রে ঘটে থাকে। যেমন অ্যানিলিন অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl এর সাথে বিক্রিয়া করে অ্যাসিটানিলাইট যৌগ তৈরি করে, অর্থাৎ NH2 থেকে একটি হাইড্রোজেন COCH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমার হচ্ছে অ্যাসিটানিলাইট আর উপজাত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই যৌগটার নাম অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট। তেমনি অ্যানিলিনকে আরো অ্যাসিটাইলেশন বিক্রিয়া করানো যায়। অ্যানিলিন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে অ্যাসিটিক অ্যাসিডের অনাদ্র, দ্যাট ইজ CH3CO2CO, এই মিশ্রণটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যানিলিন কি করবে না অ্যাসিটানিলাইট অর্থাৎ অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটিয়ে, হ্যাঁ অ্যাসিটাইলেশন বিক্রিয়া NH COCH3 অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, আর একটা থেকে যাচ্ছে, এখানে লক্ষ্য করে একটা হাইড্রোজেন CH3CO মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, আর একটা CH3CO মূলক থেকে গেল, কারণ অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে দুটো অ্যাসিটাইল মূলক আছে আর বাইরে একটা অক্সিজেন আছে, আর এর হাইড্রোজেনটা ওখানে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উপজাত যৌগ তৈরি হলো। তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া শুনলে। নেক্সট দেখো বেঞ্জোইলেশন বিক্রিয়া, হ্যাঁ নাম্বার 3 নম্বর প্রপার্টি, আমরা বেঞ্জোইলেশন বিক্রিয়ার কথা আলোচনা করছি। বেঞ্জোইলেশন বিক্রিয়া অর্থাৎ বেঞ্জোইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে NH2 হাইড্রোজেন। তো সেটা কি ধরনের বিক্রিয়া না অ্যানিলিনটাকে আমরা এখানে রিংটা গোল দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে রেজোনেটিং হাইব্রিড, হ্যাঁ সংস্পন্দন সংকর ছবিটি দিয়ে দেখাচ্ছি। দ্যাট ইজ NH2, এটা অ্যানিলিনের সঙ্গে বেঞ্জোইল ক্লোরাইড C6H5COCl, বেঞ্জোইল ক্লোরাইডে যে এইটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড, বেঞ্জিন বলয়ে অ্যাসাইল ক্লোরাইড মূলক আছে, COCl মূলক আছে, এটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড। তার মানে এই বেঞ্জোইল মূলক দ্বারা এই NH2 হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার ঘটনাকেই বলা হচ্ছে বেঞ্জোইলেশন বিক্রিয়া। তার মানে
এখানে ধরো বিক্রিয়ার শর্তটা কেমন, অ্যানিলিনকে বেঞ্জয়েল ক্লোরাইড এবং ক্ষারের উপস্থিতিতে, ক্ষার দ্রবণে যেমন কস্টিক সোডা দ্রবণের উপস্থিতিতে যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে তোমার উৎপন্ন হবে বেঞ্জানিলাইট। দ্যাট ইজ বেঞ্জানিলাইট মানে NH2 থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে বেঞ্জয়িল মূলক COC6H5 দ্বারা প্রতিস্থাপিত হলো আর উপজাত যৌগ হাইড্রোজেন ক্লোরাইড। এটার নাম বেঞ্জানিলাইট যৌগ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে বেঞ্জয়িলেশন বিক্রিয়া। 3 নম্বর রাসায়নিক বিক্রিয়ার কথা জানলে। 4 নম্বর বিক্রিয়া অলরেডি তোমরা আগের টপিকে পড়েছো, হচ্ছে অ্যামিনের ধর্ম পড়তে গিয়ে, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্যাট ইজ প্রাইমারি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক বোথ অ্যামিন বিক্রিয়া করে এবং কার্বিল অ্যামিন যৌগ তৈরি করে। এই বিক্রিয়া তোমরা অলরেডি জানো যে প্রাইমারি অ্যামিন যেমন অ্যানিলিন কেমন NH2, এটাকে গোল্ড রিং দিয়ে দেখাচ্ছি 3টা পাই বন্ধনকে, হ্যাঁ এটা বাস্তব গঠন। এর সাথে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ, হ্যাঁ ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহ যদি আমরা এটাকে সামান্য উত্তপ্ত করি তাহলে হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড নামক একটা বিষাক্ত দুর্গন্ধযুক্ত পদার্থ যার নাম কার্বিল অ্যামিন যৌগ, ফিনাইল আইসোসায়ানাইড আর পটাশিয়াম ক্লোরাইড আর জল তৈরি হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় লক্ষ্য করলে দেখবে 3টে পটাশিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে, কারণ 3টে ক্লোরিন, এই 2টো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন মিলে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, যাহার 3 মোল কস্টিক পটাশের সঙ্গে বিক্রিয়া 3 মোল পটাশিয়াম ক্লোরাইড লবণ আর 3 মোল জল উৎপন্ন করে। তাহলে এই হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। অলরেডি আমরা এটা আগেও আলোচনা করিয়ে রেখেছিলাম। নেক্সট হচ্ছে দেখো ডায়াজোটিজেশন বিক্রিয়া। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ডায়াজোটিজেশন বিক্রিয়া। 5 নম্বর রাসায়নিক প্রপার্টি, যাকে ডায়াজো বিক্রিয়া অথবা ডায়াজোটিজেশন বিক্রিয়া বলা হয়। ডায়াজোটিজেশন বিক্রিয়া অথবা ডায়াজো বিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এটা কেবল অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে ঘটে, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটি ঘটে না। হিম মিশ্রণের উপস্থিতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেমন অ্যানিলিন এর মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে আমার সোডিয়াম নাইট্রাইট এর জলীয় দ্রবণ অ্যাকুয়াস, সোডিয়াম নাইট্রাইট NaNO2 এর জলীয় দ্রবণ, আর হিম মিশ্রণ মানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আবার মনে করে দিচ্ছি দেখো, হিম মিশ্রণের উপস্থিতিতে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যানিলিনের মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম নাইট্রাইট দ্রবণ যোগ করলে বর্ণহীন কেলাস আকার পদার্থ যার নাম বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl মূলক, হ্যাঁ তৈরি হয়। এটার নাম বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি হয়, আর এই বিক্রিয়াটিকেই বলা হয় ডায়াজো বিক্রিয়া। তাহলে আমরা ডায়াজো বিক্রিয়ার কথা জানলাম যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ডায়াজো বিক্রিয়ায় সাড়া দেয়, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন এই ডায়াজো বিক্রিয়ায় সাড়া দেয় না। সেক্ষেত্রে এই বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়েছিল, নিশ্চিত মনে আছে, নাইট্রাস অ্যাসিডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া, হ্যাঁ নাইট্রাস অ্যাসিডের সাথে, এখানেও নাইট্রাস অ্যাসিড প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া করে কিন্তু ডায়াজো যৌগ তৈরি করে। এই ক্ষেত্রে ডায়াজো যৌগটি স্থিতিশীল হয় রেজোনেন্স দ্বারা, এই জন্য এখানে ডায়াজো যৌগ পাওয়া যায়।
কিন্তু অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে ডায়াজে যৌগ স্থায়ী অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে পারে না, সেই জন্য সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হয়েছিল, NH2 মূলকটা OH এ পরিণত হয়েছিল। সেটা তোমাদের আগের টপিকে আলোচনা করেছিলাম, আগের এতে পড়ানোর সময় আবার দেখে নিবে। নেক্সট দেখো আমরা নাম্বার 6 6 নম্বর প্রপার্টি জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যানিলিনের জারণ করলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। এর ক্ষেত্রে আমরা 3 প্রকার জারণ আলোচনা করব। অ্যানিলিন, NH2, এটাকে যদি সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ Na2Cr2O7 জারক আর গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ যোগে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই জায়মান অক্সিজেনের থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন অ্যানিলিনকে জারিত করে প্যারাবেনজোকুইনোন দ্যাট ইজ একটা রঙিন পদার্থ তৈরি হয়। এটার নাম প্যারাবেনজোকুইনোন তৈরি হয়। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া আমরা জানলাম। নেক্সট অ্যানাদার জারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক ধাপে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরির বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিলাম। এক্ষেত্রে যেমন পার অ্যাসিড মানে অতিরিক্ত অক্সিজেন আছে এমন জৈব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের দ্বারা এটাকে জারিত করলে এক ধাপে নাইট্রোবেনজিন তৈরি হয়। দ্যাট ইজ এই NH2 মূলককে NO2 মূলকে পরিণত করার বিক্রিয়া। যেমন ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড CF3CO3H, এখানে একটা অক্সিজেন বেশি আছে, কার্বক্সিলিক অ্যাসিড COOH হয়, তো অতিরিক্ত অক্সিজেন আছে মানে পার অ্যাসিটিক অ্যাসিড, আর 3টা ফ্লোরিন আছে মানে এই জন্য বলা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দ্বারা এটাকে জারিত করলে তোমার এক ধাপে অ্যানিলিন নাইট্রোবেনজিনে জারিত হয়ে থাকে। তাহলে এই ধরনের জারণ বিক্রিয়া তোমাদের খুবই মনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমরা এখানে বিষয়টা এটা একটা স্টাডির মধ্যে রাখলাম। এছাড়া পারমনো সালফিউরিক অ্যাসিড দ্বারাও অ্যানিলিনকে জারিত করলে অ্যানিলিনকে পারমনো সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ H2SO5, যেটা মার্শাল অ্যাসিড বলে, এটা দ্বারা জারিত করলে অ্যানিলিন নাইট্রোসোবেনজিনে পরিণত হয়, NO নাইট্রোসোবেনজিনে রূপান্তরিত হয়। অ্যানিলিনের জারণ বিক্রিয়া জানলে এবার বেনজিন বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নাম্বার 7। তাহলে জারণ বিক্রিয়ার পরের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্মে আসছি আমরা কি না, বেনজিন বলয়ে অর্থাৎ অ্যানিলিনের যে বেনজিন বলয় রয়েছে সেই বেনজিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এসি রিঅ্যাকশন যেটাকে আমরা জেনেছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসাবে মনে রাখবে, কারণ অ্যানিলিনকে শনাক্ত করবে কি করে, জানবে কি করে, চিনবে কি করে, প্র্যাকটিক্যাল দ্বারা আমরা এটাকে পরীক্ষাগারে করতে পারি। তো প্রথমেই হ্যালোজিনেশন বিক্রিয়া, অর্থাৎ হ্যালোজেন মূলক দ্বারা যে রাসায়নিক বিক্রিয়াগুলো কথা জানার চেষ্টা করতে হবে তোমাদের। দেখো যে আমরা নাম্বার 1 এ ক্যাটাগরির বিক্রিয়া আমরা হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া হ্যালোজিনেশন বিক্রিয়া। দেখো অ্যানিলিনের মধ্যে ক্লোরিন জল অথবা ব্রোমিন জল ধীরে ধীরে যোগ করলে X2, X means ক্লোরিন অথবা ব্রোমিন, তো এই দুটো হ্যালোজেনের কোন একটা হ্যালোজেনের জলীয় দ্রবণ চালনা করলে
একটি সাদা অধক্ষেপ তৈরি হয়, একটি সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, দ্যাট ইজ 2,4,6 ট্রাই হ্যালো অ্যানিলিন, একটি সাদা অধক্ষেপ, একটা সাদা অধক্ষেপ তৈরি হয় এবং 3টি হাইড্রোজেন পরমাণু ওই বলয় থেকে প্রতিস্থাপিত হয়ে 3 মোল হাইড্রোজেন হ্যালাইড তৈরি হয়। তো ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট হিসাবে মনে রাখবে। যেমন ধরো ব্রোমিনেশন বিক্রিয়া করানো, যেটা তোমাদের অ্যানিলিন শনাক্তকরণ হিসাবে পড়ে পরীক্ষায় প্রায়, যে অ্যানিলিনের মধ্যে লাল ব্রোমিন জল ফোঁটা ফোঁটা করে যোগ করলে কি ঘটে। তো এই ব্রোমিন জল যদি আমরা অ্যানিলের মধ্যে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা করে ফেলতে থাকি বুলেটের সাহায্যে, তাহলে কি হবে না, হচ্ছে 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন, 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, সাদা অধক্ষেপ একটা প্রেসিপিটেশন পড়ে আর 3 মোল হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়। তাহলে এখানে 3 মোল হ্যালোজেন লাগে ব্যালেন্সিং সমীকরণ করলে, তাহলে এটা লাল বর্ণের ব্রোমিন থেকে হয়ে গেল সাদা বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন হবে। খুব সুন্দরভাবে আমরা এটা অবজার্ভ করতে পারি। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়া শুনলে বেঞ্জিন বলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেকেন্ডলি যে রিয়াকশন আলোচনা করছি, নাইট্রেশন বিক্রিয়া। এই নাইট্রেশন বিক্রিয়ার কতগুলো চেঞ্জিং রিয়াকশন করতে হবে তোমাদের, গোটা 3 চেঞ্জিং রিয়াকশন করাচ্ছি আমরা। দেখো, প্রথমে দেখো অ্যানিলিন থেকে যদি আমরা রূপান্তর করি, যে অ্যানিলিন থেকে আমরা ধরো প্যারা নাইট্রো অ্যানিলিন রূপান্তর, অর্থাৎ এখানে এই ধরনের তোমাকে চেঞ্জিং রিয়াকশন করতে বলা হলো। যে রূপান্তরটা কি, অ্যানিলিন টু প্যারা নাইট্রো অ্যানিলিন প্রিপারেশন করবে কি করি, অ্যানিলিন থেকে প্যারা নাইট্রো অ্যানিলিন এই রূপান্তরটি কিভাবে সম্পন্ন করবে না। প্রথমে দেখো অ্যানিলিন NH2 মূলক থাকার জন্য বেঞ্জিন বলে এটা খুবই সক্রিয় হয়। আমরা রেজোনেন্স দ্বারা দেখিয়েছিলাম বেঞ্জিন বলে 2,4,6 3টি অবস্থানে ইলেকট্রন সঞ্চিত হয়, তার মানে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে এটা খুব সুন্দর অতি বেশি সক্রিয় যৌগ। তাই এটা নাইট্রিক অ্যাসিড দ্বারা সরাসরি নাইট্রেশন করলে এটা হচ্ছে জারিত হয়ে যায়, তীব্রভাবে জারিত হয়ে বিভিন্ন নাইট্রো কম্পাউন্ড তৈরি হয়। তাই এই বিক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করার জন্য বেঞ্জিন বলয়টার সক্রিয়তাকে কমানোর জন্য প্রথমে অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটিয়ে আংশিক এটা বিক্রিয়াটার ক্ষেত্রে আংশিক সক্রিয়তা কমিয়ে অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হয়, কিছুটা নিষ্ক্রিয় করে তারপর নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয়। তো আমরা অ্যানিলিনের এখানে রূপান্তরের সেই বিক্রিয়াটাই দেখাচ্ছি। দেখো, প্রথমে অ্যানিলিন, এটাকে প্রথমে অ্যাসিটাইলেশন বিক্রিয়া, যেমন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আজকেই আলোচনা করলাম আগের রিয়াকশনে, যে অ্যাসিটাইলেশন বিক্রিয়া করলে কি হবে, অ্যাসিটানিলাইট তৈরি হয়, দ্যাট ইজ একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল মূলক দ্বারা COCH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসিটানিলাইট তৈরি হয়। তারপর দেখো নাইট্রেশন করবে, এটা নাইট্রেশন করার জন্য কি না, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ যোগ করে স্টারিং করলে অর্থাৎ নাড়লে ভালো করে, তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হয়। এখানে দুটো উপজাত তৈরি হয়, দুটো বিক্রিয়া জাত তৈরি হয়। একটি হচ্ছে অর্থ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। অর্থাৎ যে বিক্রিয়াটা দেখাচ্ছি বিক্রিয়াজাত NH2 প্যারা পজিশনে নাইট্রো মূলক আছে, আর এটাই হচ্ছে মুখ্য যৌগ, দ্যাট ইজ প্রায় 90% তৈরি হয়, 90% প্যারা নাইট্রো অ্যানিলিনটা তৈরি হয়, আর 10% মানে গৌণ
বিক্রিয়াজাত পদার্থ মাইনর প্রোডাক্ট অর্থো নাইট্রো অ্যানিলিন মাত্র 10% যৌগ তৈরি হয়। কিন্তু এই দুটো পদার্থকে কি করতে হবে না, কেলাসন প্রক্রিয়ায় একটু ইথানল যোগ করে কেলাসন করলে পৃথক হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি করলাম না, কেলাসন দ্বারা, হ্যাঁ, পুনঃ কেলাসন, এটাকে বলা হয় পুনঃ কেলাসন দ্বারা পৃথক করে তাহলে প্যারানাইট্রো যৌগটাকে আলাদা করে না হলো। হ্যাঁ, দ্যাট ইজ প্যারানাইট্রো অ্যানিলিন যৌগটাকে পৃথকীকরণ করে না হয় আংশিক কেলাসন প্রক্রিয়ায়, মানে আংশিক নয়, পুনঃ কেলাসন প্রক্রিয়ায়। কিভাবে না, ইথাইল অ্যালকোহল যোগ করে ওটাকে কেলাসন করলে তোমার হচ্ছে প্যারা যৌগটি আলাদা হয়ে চলে আসবে। তো সেই যৌগটিকে নিয়ে তারপর ক্ষার বা 70% সালফ্রিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয়। হ্যাঁ, এখানে অবশ্যই লেখাটা ভুল হয়ে গেল, এখানে অ্যাসিটানিলাইড মূলকটা আছে, অর্থাৎ COCH3 মূলক। প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড এবং অর্থোনাইট্রো অ্যাসিটানিলাইড এই যৌগটি তৈরি হয়। তার মানে এটা COCH3 মূলকটাকে এবারে অপসারণ করার জন্য আর্দ্র বিশ্লেষণ করা হয়, যে কস্টিক সোডা অথবা 70% সালফ্রিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে, হ্যাঁ, এটা আর্দ্র বিশ্লেষণ করলে তোমার প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি হয়ে যায়, দ্যাট ইজ NH2NO2। তাহলে এই হচ্ছে রূপান্তর বিক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মনে রাখার চেষ্টা করবে। প্রথমে অ্যাসিটানিলাইজেশন ঘটানো হলো, তারপর নাইট্রেশন বিক্রিয়া ঘটিয়ে প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড যেটা 90%, আর একটা অর্থোনাইট্রো অ্যাসিটানিলাইড 10% তৈরি হলো। এরপর এটাকে ইথাইল অ্যালকোহল যোগ করে পুনঃ কেলাসন প্রক্রিয়ায় পৃথক করে নিয়ে প্যারানাইট্রো অ্যাসিটানিলাইডটাকে পৃথক করে নিয়ে তাকে আর্দ্র বিশ্লেষণ করা হলো ক্ষার মাধ্যমে অথবা 70% কস্টিক সোডা, সালফ্রিক অ্যাসিড এর আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে প্যারানাইট্রো অ্যানিলিন আমার হচ্ছে, হ্যাঁ, উৎপন্ন হয় বা পাওয়া যায়। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কথা, এটা জানলে। নেক্সট দেখো আমরা এরপরে হচ্ছে অর্থোনাইট্রো অ্যানিলিন কিভাবে তৈরি করতে পারি সেটা একটু লক্ষ্য করো। অর্থোনাইট্রো অ্যানিলিন তৈরি করার জন্য, দ্যাট ইজ এখানে যে যৌগটা তৈরি করতেছি নাম্বার 2, সেকেন্ড রূপান্তর, দ্বিতীয় রূপান্তর অর্থোনাইট্রো অ্যানিলিন, এই রূপান্তরটা করব। তো দ্বিতীয় রূপান্তর হিসাবে আমরা এর অর্থ যৌগটা কিভাবে তৈরি করতে পারি না, সিমিলারলি প্রথমে অ্যাসিটাইলাইজেশন বিক্রিয়া করতে হবে, অর্থাৎ অ্যাসিটাইলেশন বিক্রিয়া, অ্যানিলিন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে অ্যাসিটাইলাইড যৌগটি তৈরি করা হয়। তারপরে দেখো আমরা দ্বিতীয় পার্টে আমার হচ্ছে যাকে বলা হচ্ছে সেকেন্ড পথে কি করব না, এটাকে গাঢ় সালফ্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করে সালফোনেশন বিক্রিয়া ঘটাতে হবে, অর্থাৎ গাঢ় সালফ্রিক অ্যাসিড দ্বারা সালফোনেশন বিক্রিয়া ঘটিয়ে H2SO4 গাঢ় সালফ্রিক অ্যাসিড সহ যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে হচ্ছে এটা রূপান্তর হয়ে গিয়ে H2SO4 সহ বিক্রিয়া করলে আমার হয়ে যায় NHCOCH3 প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড মূলক প্রবেশ করে। এরপর নাইট্রেশন করলে দেখো এবার প্যারা পজিশনটা কিন্তু ব্লক হয়ে গেল, তার মানে আর প্যারা যৌগ তৈরি হবে না, কেবল অর্থ যৌগতে, হ্যাঁ, পাওয়া যাবে যদি নাইট্রেশন করানো হয়। নাইট্রেশন মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফ্রিক অ্যাসিডের মিশ্রণ সহ যদি আলোড়িত করা হয়, হ্যাঁ, সামান্য তাপ প্রয়োগে, তাহলে অর্থ পজিশনে নাইট্রোমূলক প্রবেশ করে যাবে, দ্যাট ইজ NHCOCH3, হ্যাঁ, এটা CH3
আর 2 নম্বরে NO2 মূলক প্রবেশ করে গেল, তৃতীয় জায়গায় SO3H মূলকটি থেকে যাবে। হ্যাঁ, এরপর এটাকে লঘু সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে, লঘু সালফিউরিক অ্যাসিড সহ যদি এটাকে উত্তপ্ত করা হয়, তাহলে এই মূলকগুলো অপসারিত হয়ে যাবে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে গিয়ে, অর্থাৎ একবারে সরাসরি তোমার অর্থো নাইট্রো অ্যানিলিন পাওয়া যাবে। তাহলে এটা একটা রাসায়নিক প্রোডাক্ট। নেক্সট হচ্ছে 3 নম্বর, আমরা কিভাবে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারি। তৃতীয় প্রোডাক্ট রূপান্তর ভাবতে পারো, অথবা মেটা নাইট্রো অ্যানিলিন, হ্যাঁ, অর্থাৎ NH2 আর 3 নম্বরে NO2 বেঞ্জিন বলয় 3 নম্বরে নাইট্রো মূলক, এটা প্রতিস্থাপন করলে কি। তাহলে মেটা নাইট্রো অ্যানিলিন দুটো উপায়ে করা যেতে পারে। প্রথম হচ্ছে অ্যানিলিন থেকে করতে পারি আমরা। না, দেখো অ্যানিলিনের যে প্রোডাক্ট রয়েছে, সেই অ্যানিলিনটাকে কি করতে হবে না, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দিয়ে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দেওয়ার দরকার নেই, প্রথমেই বলে নিই আমরা এটাকে নাইট্রেশন করে দেবো। নাইট্রেশন করলে তোমার অ্যানিলিয়াম নাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। আর হচ্ছে তাকে ক্ষারীয়করণ করলে এক ধাপে বিক্রিয়া হয়ে যাবে। তাহলে একটা পদ বলছি, দেখো নাম্বার 1, কালিও ডিস্টার্ব করছে। নাম্বার 1 একটা পদ আমি দেখাচ্ছি, যে প্রথমে দেখো অ্যানিলিনকে NH2 টাকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, তার মানে অ্যাসিড মিশ্রণ সহ আলোড়িত করলে, তাহলে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া ঘটে গিয়ে তোমার অ্যানিলিয়াম নাইট্রো অ্যানিলিয়াম যৌগ তৈরি হয়ে যাবে, মেটা নাইট্রো অ্যানিলিয়াম যৌগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মেটা পজিশনে এটা তৈরি হয়ে গেলে, এরপর ক্ষারীয়করণ করলে, অর্থাৎ কস্টিক সোডা দ্রবণ সহ যদি আমরা এটাকে ঝাঁকিয়ে দিই, তাহলে হচ্ছে এটা প্রোটনটা অপসারিত হয়ে গিয়ে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়ে যাবে। এটা একটা বাই প্রোডাক্ট, আমরা এটা একটা তৈরি করতে পারি। আরেকটা রয়েছে দ্বিতীয় পদ, আংশিক বিজারণ করে মেটা ডাইনাইট্রোবেনজিন থেকে আমরা করতে পারি। এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় পড়ে, দুটোই পড়ে, NO2 এটা মেটা ডাইনাইট্রোবেনজিন। এটাকে যদি আমরা ইথানলীয় অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড, তার মানে অ্যামোনিয়াম বাইসালফাইড আর ইথানল দ্রাবকে যদি আমরা অ্যামোনিয়াম বাইসালফাইড দ্বারা আংশিক বিজারিত করি, তার মানে একটা NO2 মূলক বিজারিত হয়ে, হ্যাঁ, আরেকটা NO2 অপরিবর্তিত থেকে যাবে। এটাকে বলা হচ্ছে আংশিক বিজারণ বিক্রিয়া। NH4HS ইথানল মাধ্যমে বিজারিত করলে এটা তৈরি হয়ে যায়। নেক্সট হচ্ছে আমরা একটা রিয়াকশন আলোচনা করছি, সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া নাম্বার 8, সালফোনেশন, অ্যানিলিনের সালফোনেশন বিক্রিয়া, অর্থাৎ সালফুরিক অ্যাসিড সহ অ্যানিলিনের রাসায়নিক বিক্রিয়া কি ধরনের ঘটে না, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ এটাকে যদি অ্যানিলিনকে যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে সালফানিলিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ C6H5NH2। এটাকে ধূমায়মান ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে কিন্তু সালফানিলিক অ্যাসিড, অর্থাৎ প্যারা পজিশনে SO3H মূলক প্রবেশ করে আর জল উৎপন্ন হয় উপজাত। তাহলে এটা হচ্ছে সালফানিলিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, যৌগটার নাম সালফানিলিক অ্যাসিড তৈরি হয়। এটা একটা বিক্রিয়া জানলে। নেক্সট হচ্ছে দেখো, আমরা
ফিডাল ক্যাপ বিক্রিয়ায় অ্যানিলিন সাড়া দেয় না কেন? না, অ্যানিলিন একটা, হ্যাঁ, আমরা একটা কোশ্চেন দিচ্ছি, ফিডাল ক্রাফটের বিক্রিয়ায় সাড়া দেয় না কেন? ফিডাল ক্রাফট বিক্রিয়ায় অ্যানিলিনের বেঞ্জিন বলে তো সক্রিয়, তথাপি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ফিডাল ক্রাফট বিক্রিয়াও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সে সত্ত্বেও ফিডাল ক্রাফট বিক্রিয়ায় অ্যানিলিন সাড়া দেয় না কেন? অর্থাৎ এই ইলেকট্রোফিলিক বিক্রিয়াটায় সাড়া দেয় না কেন? না, অ্যান্সার উত্তরটা তো 2 লাইনের উত্তর, যে অ্যানিলিন একটা দুর্বল ক্ষারীয় পদার্থ। অ্যানিলিন একটি ক্ষারীয় যৌগ, হ্যাঁ, ক্ষারীয় যৌগ। আর ফিডাল ক্রাফট বিক্রিয়ায় অনুঘটক যেটা ব্যবহৃত হয় সেটা লুইস অ্যাসিড। হ্যাঁ, ফিডাল ক্রাফট বিক্রিয়ায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড। ব্যবহৃত অনুঘটক অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড। ফলে এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। ফলে অ্যানিলিন ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় লবণ তৈরি করে, যার ফলে ফিডাল ক্রাফট বিক্রিয়া আর করে না। হ্যাঁ, অ্যালকিলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়া করতে পারে না। এর অ্যানিলিন ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে লবণ তৈরি করে, সেই জন্য এটা তৈরি করে। তাই ইহা ফিডাল ক্রাফট বিক্রিয়ায় সাড়া দেয় না, বিক্রিয়ায় অংশ নেয় না। হ্যাঁ, অ্যালকিলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়া ঘটাতে পারে না। তো সাধারণত এটা বিক্রিয়াটা কেমন হয় না, এই যে রাসায়নিক বিক্রিয়াটা হয়, অ্যানিলিন NH2 আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা পরস্পর বিক্রিয়া করে, হ্যাঁ, তোমার এই যে এইরকমই যৌগটা তৈরি হয়, NH3+, হ্যাঁ, NH3+, তারপর হচ্ছে যাকে বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস। অর্থাৎ ইলেকট্রন জোড়টা অ্যালুমিনিয়াম টেনে নিয়ে অসমযোজী বন্ধনে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, অসমযোজী বন্ধনে যুক্ত হয়ে লবণ তৈরি করে। এটা একটা লবণ যুক্ত যৌগের মতো লবণ। হ্যাঁ, এইরকমই রাসায়নিক বিক্রিয়া করে। নেক্সট এবং লাস্ট, অ্যানিলিনের প্রপার্টি। একে শনাক্ত করবে কি করে, আমরা যেটা 10 নম্বর রিঅ্যাকশন হিসাবেও আলোচনা করতে পারি, বা 9 নম্বর রিঅ্যাকশন হিসাবেও আলোচনা করতে পারি, যাকে বলা হচ্ছে কাপলিং বিক্রিয়া। ডায়াজো কাপলিং বিক্রিয়ায় সাড়া দেয় অ্যানিলিন। তো স্বাভাবিকভাবে এখানে অ্যানিলিন যে ডায়াজো বিক্রিয়ায় সাড়া দেয় কিভাবে, না প্রথমে অ্যানিলিন থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে নেওয়া হয়, তারপর হিম মিশ্রণের উপস্থিতিতে বিটা ন্যাপথল, ক্ষারীয় বিটা ন্যাপথল যোগ করলে লাল বর্ণের অ্যাজো রঞ্জক পদার্থ তৈরি হয়। তাহলে প্রথমে যেটা বলছি, দেখো রাসায়নিক বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করো, এটা নীতিটা লিখে নেবে, আমার কথাটা শুনে যেটা বলছি সেটাই লিখবে। যে অ্যানিলিন কে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট মিশ্রণের 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ হিম মিশ্রণের উপস্থিতিতে বিক্রিয়া করলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। অলরেডি আগে আলোচনা করেছি। এই ডায়াজো বিক্রিয়া
যৌগটা তৈরি হয়। এরপর এর মধ্যে ক্ষারীয় বিটা ন্যাপথল যোগ করলে হিম মিশ্রণের উপস্থিতিতে লাল বর্ণের আজরঞ্জক পদার্থ তৈরি হয়। এই বিক্রিয়াকে কাপলিং বিক্রিয়া বলে এবং এই বিক্রিয়া দ্বারা অ্যানিলিনকে শনাক্ত করা যায়। দ্যাট ইজ, আমি যে কথাটা বললাম আবার একবার মনে করে দিচ্ছি। দেখো, তোমার বিটা ন্যাপথল, ক্ষারীয় বিটা ন্যাপথল, দ্যাট ইজ ONS, এটা হচ্ছে ক্ষারীয় বিটা ন্যাপথল। ক্ষারীয় বিটা ন্যাপথলের সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে, অর্থাৎ N2Cl যেটা প্রথমে তৈরি হলো, এই যৌগটি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এরা পরস্পর বিক্রিয়া করে, আর উষ্ণতা ইজ ভেরি ভেরি ফ্যাক্টর, হিম মিশ্রণ রাখতেই হবে। এটা হিম মিশ্রণ, দুটো ক্ষেত্রে হিম মিশ্রণ, টোটাল বিক্রিয়াটি হিম মিশ্রণ রাখলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সৃষ্টি হয়। তার ফলে কি হয় না, একটা রঙিন পদার্থ, লাল বর্ণের অ্যাজোরঞ্জক থকথকে পদার্থ তৈরি হয়। এখানে দেখো যে যৌগটা তৈরি হয়, আমি সেটা স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই N2 সাথে N2 সাথে এই 2 নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। এই হাইড্রোজেন এবং এর ক্লোরিন মিলে HCl উপজাত মুক্ত হয়েছে। তার মানে N2C6H5, এই N2 এই বলয়টা টোটালটা এখানে যুক্ত হলো কোথায়, এর দ্বিতীয় নম্বর কার্বনে, দ্বিতীয় বলছি 1 নম্বর কার্বনে, এই বিটা ন্যাপথলের এইখানে যুক্ত হলো। আর এই যৌগটি আমার লাল বর্ণের অ্যাজোরঞ্জক পদার্থ, লাল অ্যাজোরঞ্জক পদার্থ তৈরি হয়। কারণ এই হচ্ছে অ্যানিলিন শনাক্তকরণের রাসায়নিক বিক্রিয়া। এইভাবে অ্যানিলিন শনাক্ত করতে পারা যায় কাপলিং বিক্রিয়া। আর তোমরা তো জানো ব্রোমিনেশন বিক্রিয়া এমন কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, অ্যানিলিনকে শনাক্ত করা যায়। তাহলে এই হচ্ছে অ্যানিলিনের বৈশিষ্ট্য জানলে। আর একটি যৌগ বাকি থাকলো